সুপ্রভাত সবাইকে। মনের আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, সময় এখন সন্ধ্যা 8টা। বাড়ির রান্নাটা মোটামুটি বৌদি করে গেছে, শুধু এই পনিরটাই বাকি আছে আমি করব বলে। আজ থেকে স্কুল শুরু হলো, সকাল থেকে আর সময় পাইনি ব্লগটা শুরু করা, তাই এখন স্কুল থেকে ফেরার সময় একটু পনির কিনে এনেছিলাম। মা বাবা আজ নিরামিষ খায়, তাই আগামীকাল জামাই ষষ্ঠী। শান্তনুর একটু প্রবলেম আছে বলে ও বলল এবারে আর মা বাবার বাড়িতে যেতে পারবে না, তাই মা আর বাবাই আমাদের বাড়িতে চলে এসেছে। এখানেই জামাই ষষ্ঠীর অনুষ্ঠানটা সবাই মিলে হবে, ভালোই হবে। মা আর বাবা বিকেলে বাজারে গিয়ে ষষ্ঠীর জন্য ফলমূল মিষ্টি সমস্ত কিছুই কিনে এনেছে। এই যে কাজু বাদামটা ভেজে নিয়ে একটু পেস্ট করে নিয়েছি। এই যে পনিরগুলো হালকা ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিয়ে পনিরগুলো একটু গরম জলে একটু ডুবিয়ে রাখবো, তাহলে একটু নরমও হবে আর ভিতরে একটু নুনও ঢুকবে। এই যে মা এখানে সমস্ত কিছু নিয়ে বসেছে, সমস্ত কিছু ফলমূল মিষ্টিটা গোছানো হয়ে গেছে, ফলমূল নিয়ে বসেছে। এই যে আমার টমেটোগুলো পেস্ট করা হয়ে গেছে, এইবার সেটা কড়াইতে দিয়ে একটু কষে নেব। হালকা করেই করবো জানেন, কালকে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে। শান্তনু তো একা খাবে না, আমরা সবাই মিলেই ভালোই হবে। সেই জন্য আজকে রাত্রের রান্নাটা একটু হালকাই থাকবে। এই যে টমেটোটা কষে নিচ্ছি, কাজু বাদামগুলো পেস্ট করে নিয়েছি, টুকটাক একটু হলুদ নুন চিনি এগুলো দিয়ে একটু কষে নিচ্ছি। তারপর এটার মধ্যে পনিরটা দিয়ে দেব। এই রান্নাটা চট করেই হয়, আর বেশি ঝামেলা রাত্রে করলাম না। এই যে কাজু বাদামটা দিয়ে দিলাম, এবার এটাকে কষে নিয়ে পনিরটা দিয়ে দেব। আজকের ব্লগটা আজকে বেশিক্ষণ করতে পারলাম না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী একটি ব্লগে দেখা হবে। ভালো থাকবেন সবাই।